কার্শিয়াংয়ে আমাদের দ্বিতীয় দিনটা ছিল একটু অন্যরকম। সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়ে কাটাচ্ছিলাম বেশ কিছুটা একান্ত সময় ঘন কুয়াশা আর পাহাড়ি ফুলেদের মাঝে। আর হঠাৎ করেই জানালার বাইরে চোখ পড়তেই দেখলাম ছুটে চলেছে সকালের টয় ট্রেন। আর জানালা খোলা পেলেই অবাধ্য মেঘেরা বাধা নিষেধ না মেনে বারবার ঢুকে পড়ছিল আমাদের রুমের মধ্যে। আর এরই মাঝখানে তাদেরকে একটু ছোঁয়ার চেষ্টা, জানি তা সম্ভব নয়, মজা করেই। ऑर्गेनिक सब्जी? हाँ जी। अच्छा, ये रोटी। চটপট করে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে। ও, আপনাদেরকে বলেছিলাম না আজকের দিনটা একটু অন্যরকম। আমাদের বন্ধুরা এসেছে আলিপুরদুয়ার থেকে আজ আমাদের সঙ্গ দিতে, তাই এই দিনটা সবাই মিলে চলবে হই হুল্লোড়। গল্প করতে করতেই এগিয়ে চললাম ডাউহিলের পাইন ফরেস্টের পাশের রাস্তা ধরে। আমরা এখন রয়েছি ডাউহিলের রাস্তায়, যাচ্ছি সেই বিখ্যাত ভিক্টোরিয়া বয়েজ স্কুল আর সেই হন্টেড চার্চ দেখতে। কিন্তু আসলে এই কথাটা কতটা সত্যি সেটাও আমরা জানি না, তাই আজকে নিজের চোখে দেখে নেওয়া আর ফিল করা। ভিক্টোরিয়া গার্লস স্কুলের সামনে আমাদের গাড়িটা পার্ক করা হয়েছে। পায়ে হেঁটে আমাদের বলা হয়েছিল বয়েজ স্কুলের দিকে যেতে, কিন্তু কিছু লোকাল লোকজনের সাথে কথা বলে আমরা জানতে পারি বয়েজ স্কুলের প্রায় কাছাকাছি অবধি গাড়ি অ্যালাউ করে। আর ভিক্টোরিয়া গার্লস স্কুলটা অনেকটাই দেখলাম এখন ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, যেটা খুব এক্সপেক্টেড নয়, কারণ এই জায়গাটার বিশেষত্বই এর শান্ত নির্জন পরিবেশ। ভিক্টোরিয়া গার্লস থেকে একটা রাস্তা বাঁ দিকে যাচ্ছে পাইন ফরেস্টের দিকে, আর ডান দিকের রাস্তাটা যাচ্ছে ভিক্টোরিয়া বয়েজ আর সেই বিখ্যাত চার্চের দিকে। তাই এখানে আসতে গেলে বেশ কিছুটাই গাড়ি নিয়ে ওপরে আসা যায়, ওখানে পার্কিংয়ের দরকার হয় না। যারা এই নির্জনতা উপভোগ করতে চায় তাদের ভিক্টোরিয়া গার্লসের সামনেটা খুব একটা ভালো লাগবে না, ওটা অতিরিক্ত ট্যুরিস্ট ভরে যাওয়াতে ওই জায়গাটাকে ট্যুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু এই নির্জনতা, এই মেঘলা ওয়েদার, এইসব উপভোগ করতে গেলে কিছুটা এগিয়ে বয়েজ স্কুলের দিকেই আসতে হবে। অসম্ভব সুন্দর চারপাশটা, মানে কোনো বাইরের আওয়াজ বা গাড়ির আওয়াজ কিচ্ছু নেই, শুধু নিস্তব্ধতা, পাখির আওয়াজ, গাছ আর মেঘ। টেম্পারেচার বেশ কমতে থাকলো, আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘুরে নিচ্ছিলাম পায়ে হেঁটে চারপাশটা। ভাবছেন এটা কোথায়, তাই তো? এটি একটি আন্ডার কনস্ট্রাকশন কলেজ ডাউহিলে। জানতে পারলাম আজকাল আর অতিরিক্ত মানুষের ভিড়ে ভূতেরা দেখা দিতে চাইছেন না, তাই দুধের স্বাদ ঘোলে মেটানো। এখানেও ছিল বেশ গা ছমছমে পরিবেশ। এই থ্রিলটা অনুভব করতে আর এরই ওপরের তলার থেকে দূরের পাহাড়ের সৌন্দর্য দেখতে ঢুকেই পড়লাম আমরা। স্কুইড গেম, প্লেয়ার নাম্বার 11। ভয় আর মজার এক অসাধারণ সংমিশ্রণে সময়টা কিন্তু বেশ ভালোই কাটলো। এই সেই নামকরা ভিক্টোরিয়া বয়েজ স্কুল। আর বয়েজ স্কুলের রাস্তা ধরে কিছুটা এগোলেই দেখা মেলে সেই বিখ্যাত হন্টেড চার্চের।
এখন আর সাধারণ পর্যটকদের এর ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। চলেছে 24 ঘন্টা কড়া নজরদারি, আর কিছু সিসিটিভি ক্যামেরাও ইনস্টল করা হয়েছে। বেশ কয়েকবার আমরাও চেষ্টা চালালাম যদি অনুমতি পাওয়া যায়। তখনই এক কর্মরত সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে জানতে পারলাম অতিরিক্ত পর্যটকের কারণে ক্ষতি হচ্ছে বাচ্চাদের পড়াশোনার, তাই এই ব্যবস্থা। আর কিছুটা ব্যঙ্গ করেই উনি জানালেন বেশ নির্ভয়েই তারা ডিউটি করে যাচ্ছেন বছরের পর বছর, রাতের পর রাত। আরও জানালেন এই হন্টেড আখ্যাটা নাকি পর্যটক আর বেশ কিছু ইউটিউবারের কাছ থেকেই পাওয়া, আসলে সেরম কিছুই নয়। যাই হোক, ভূতের দেখা তো আর মিলল না, কিন্তু পাহাড়ের কোলে এই ঘন পাইন ফরেস্ট বেশ অনেকক্ষণ ধরেই হাতছানি দিয়ে ডাকছিল আমাদের। এটিই হলো ভিক্টোরিয়া গার্লস স্কুল। ভিডিও শুরুতে বলেছিলাম না যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। বেলা গড়িয়ে প্রায় সন্ধে হতে যায়, আজ আর আমাদের লাঞ্চ করা হলো না, তাই এই ঝালমুড়ি আর গরম ধোয়া ওঠা পাহাড়ি মোমোই ছিল আমাদের আজকের ভরসা। हो गया तो देना वो ब्लॉग। भैया का कैसा है? स्पाइसी है? थोड़ा सा स्पाइसी है, थोड़ा सा हाँ। टैंकी है, बहुत अच्छा है। बहुत अच्छा भैया, बहुत अच्छा बोल रही है इसको। सच्ची में बहुत अच्छा है, झूठ मूठ का नहीं। तो किसी को भी खाना हो तो यहाँ पे जो आएगा एक बार ट्राई कर सकता है ना। पक्का, थोड़ा सा स्पाइसी, थोड़ा सा टैंगी, बहुत अच्छा लग रहा है।